একই রাতে পরপর দুটি স্কুলে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনা তদন্ত শুরু করেছে বর্ধমান থানা পুলিশ। বর্ধমান শহরের ঢিলছড়া দূরত্বে তেজগঞ্জ হাই স্কুল এবং তেজগঞ্জ প্রাইমারি স্কুলে একই বাউন্ডারির ভিতর দুটি স্কুল। গত রাতে দুটি স্কুলে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। হাই স্কুলে জানালার গ্রিল ভেঙে প্রধান শিক্ষকের রুমে ঢুকেছে বলে জানান তেজগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী। প্রধান শিক্ষক বলেন, অফিস ঘরের 7টি আলমারি ভাঙা হয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ খাতাপত্র উল্লট পালট করেছে। স্কুলের সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু হাই ডিস্ক নিয়ে চলে গেছে। প্রায় লাখ খানেক টাকার ক্ষতি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। আমার যে সামনের যে দরজা এবং তার যে কোলাপসেবল, এটা কিন্তু ওরা ভাঙেনি। যে সমস্ত আলমারি এবং তার সঙ্গে আমাদের যে তাদের যে লকার, এই সমস্ত 6-7টা আলমারির লকার, এগুলো সব তছনছ করে দিয়েছে। টাকা পয়সা ওখানে রাখেন, তবে আমরা বেশি রাখি না জেনারেলি। ছাত্রছাত্রীদের যে নথি, কন্যাশ্রী থেকে আরম্ভ করে শিক্ষাশিক্ষিতের যেগুলো হার্ড কপি আমাদের থাকে, বা আমার একটা আলমারি আছে যেটা হচ্ছে ফিনান্স আলমারি, যেখানে অডিট পেপার থেকে আরম্ভ করে সর্বশিক্ষার ইস্যু থেকে আরম্ভ করে সমস্ত কিছু, সমস্ত আলমারি কটা ওরা ভেঙে দিয়েছে এবং তছনছ করে দিয়েছে। সর্বোপরি আমার ঘরে সিসিটিভি কন্ট্রোল ইউনিট থাকে, সেই সিসিটিভি কন্ট্রোল ইউনিট ওরা হার্ড ডিস্কটা নিয়ে পর্যন্ত নিয়ে পালিয়েছে। মানে আমরা যে একটা ফুটেজ দেখবো, ফুটেজ দেখে যে আমরা কিছু করতে পারবো, সেটারও আমাদের আর কোনো স্কোপ নেই। আমরা মিনিমাম 1 লক্ষ টাকা আমাদের ধাক্কা দিয়ে গেল। তেজগঞ্জ প্রাইমারি স্কুলের সহশিক্ষক প্রসূন চন্দ্র দাস বলেন, একটি গেটে তালা ভেঙেছে, অন্য একটি গেটের তালা শাবল দিয়ে বা ভারী কোনো বস্তু দিয়ে দরজা করা ভেঙেছে। আলমারির লক ভেঙে আলমারি থেকে টাকা চুরি গেছে। প্রায় 7,000 টাকা চুরি হয়েছে বলে জানান সহশিক্ষক। এই ঘটনা তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান থেকে সঞ্জীব রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। সকালবেলায় এসে দেখছি স্কুল খোলার সময় যে গেটের তালা দুটো ভাঙা। সঙ্গে সঙ্গে আমরা না খুলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইনফর্ম করলাম। এসে দেখলাম যে দুটো তালা, প্রথম গেটের তালাটাকে কাটা হয়েছে, আর দ্বিতীয়টাকে কোনো শাবল টাবল দিয়ে ভেঙে নবটাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ঘরে না ঢুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্লাস থানা একটা ইনফর্ম করলাম, আর আমাদের লোকাল কাউন্সিলর, আমার স্কুলের যিনি মেম্বার, সেই কাউন্সিলরকে একটু ইনফর্ম করলাম। তারপর আমরা টোটালটা আস্তে আস্তে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখলাম যে আলমারি ভাঙা, আমাদের যে ছোটো নিজস্ব লকারগুলো আছে সেগুলো ভাঙা, স্কুলের কাগজপত্র এদিক ওদিক হয়ে আছে, টাকা 1,000 মতো টাকা ছিল, সেটা চলে গেছে। প্রধানত স্কুলে টাকা থাকে না, কিন্তু ওই আমাদের যে যারা রান্না করেন তাদের অনারিয়ামটা ছিল, আজকে দেওয়ার কথা ছিল। আর ছেলেদের একটা পরীক্ষার ফিজের টাকা ছিল, আর গ্যাস দিতে আসে 2 দিন 3 দিন অন্তর, তার টাকাটা রাখা ছিল, সেই টাকাটা নিয়ে গেছে। কাগজপত্রে এদিক করেছে। আমরা ঢুকলাম, থানায় ইনফর্ম করে এলাম, করে এসে দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিত তো বটেই, নাহলে সে কীভাবে হার্ড ডিস্কটাকেই বা বার করে নেবে। প্রসূন চন্দ্র দাস, তেজগঞ্জ জিএসএফপি বিদ্যালয়ের সহশিক্ষক।